আমার নবীজির আমলে কোন এক এতিম, তার একটা বাগান ছিল। সেই বাগানটা প্রাচীর দেওয়ার সময় পার্শ্ববর্তী জমিওয়ালার খেজুরের একটা কাণ্ড সেই দেওয়ালের সাথে বেঁধে যায়। ওই খেজুর গাছটা কিনে নেওয়া দরকার। খেজুরের মালিক ছিল, গাছের মালিক ছিল আবু লুবাবা। আবু লুবাবা থেকে সেই খেজুর গাছটি এতিম কিনে নিতে চাইলেন, কিন্তু লুবাবা বলল না, আমি ওই খেজুর গাছটা বিক্রি করবো না, আমি তোমার কাছে দেব না। এতিমটা রুমের কাছে চলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের প্রাচীরে দিতে সমস্যা হয়, আবু লুবাবার ওই গাছটা হলে পরে আমার উপকার হতো, ওই গাছটা সে বিক্রি করবে নাকি? নবীজি নিজে তাকে ডাক দিয়ে বলছেন, আবু লুবাবা, তোমার কাছে তোমার মালিকানায় যে খেজুর গাছটা, আমার এতিমের জন্য বড় কষ্ট হচ্ছে, দেখো তো সেই গাছটা দেওয়া যায় নাকি? আমি দেব না, বিক্রি করবো না। রাসূল বললেন, তুমি যদি এই গাছটা দিতা, আল্লাহ তোমাকে জান্নাতের একটা খেজুর গাছের মালিক বানায় দিতে। আবু লুবাবা বলল, তাও দেব না। আছে এরকম কপাল পোড়া লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হিংসা, অহংকার আছে কি না? নবীজি বললেন, তুমি যদি দাও একটা খেজুর গাছ, আল্লাহ তোমাকে জান্নাতে খেজুর গাছ দিয়ে দেবে, জান্নাত তুমি পেয়ে যাবে। তাও আবু লুবাবার দিল নরম হলো। এই কথাটা হঠাৎ করে এক সাহাবীর কানে চলে গেছে। সেই সাহাবীর নাম হচ্ছে আবু দাহদাহ। আবু দাহদাহ ওনার কানে চলে গেছে। উনি রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে অফারটা করলেন তাকে, ওই অফারটা যদি আপনি আমাকে করেন, আমিও কি পাবো? হ্যাঁ, তুমিও পাবো। এখন এই আবু দাহদার লক্ষ্য হলো, আমি কেমন করে এই খেজুর গাছটা কিনবো। আমি সেই আবু লুবাবার কাছে গিয়ে বলছে, তুমি আমাকে এই খেজুর গাছটা দিবা, কেন বিক্রি করবো? তুমি কি চাও বলো? আমার একটা বাড়ি আছে এবং সেই বাড়িতে একটা কূপ আছে এবং চতুর্দিকে 700 খেজুরের গাছ আছে, 700, বিশাল বাগান সহ, আমার বাড়ি সহ, আমার কূপ সহ আমি তোমাকে দিয়ে দেবো, তুমি আমার বিনিময়ে আমাকে ওই একটা খেজুর গাছ আমাকে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এবার আবু লুবাবার লোভ ধরে গেছে, এতগুলো গাছ, বাড়ি, সুবিধা সব দিয়ে দেবে, আর একটা গাছ আমি দেব না। দিয়ে একটা খেজুর গাছ নিয়ে এতিমকে বলেন, এতিম, আমি তোমাকে এই গাছটা কিনে তোমাকে দিয়ে দিলাম। বিক্রি করে নিজের বাড়ির সামনে এসে বাহিরের অংশে দাঁড়িয়ে, ভিতরে না গিয়ে স্ত্রী সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, কলিজার টুকরা সন্তানরা, আজকে আমি বড় ব্যবসা করেছি, এত সফল ব্যবসা আমার জীবনে হয় না। বাড়ি বিক্রি করে, সব বিক্রি করে জান্নাতের জায়গা কিনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা হলো, ওই যে ওই যে অসহায় ছেলেটার বড় কষ্ট হচ্ছে, প্রাচীর দিতে পারছে না, তার উপকারে কে আসবে? ভাই তো হয়ে ভাই তার পাশে এগিয়ে যাবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, ইমানদারদের মূল টার্গেট হলো কিসের মালিক হওয়া? বলেন, কিসের মালিক হওয়া? কিসের মালিক হওয়া? জান্নাতের মালিক হয়ে যাওয়া। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো, মুমিন সমাজের আদর্শ প্রতিচ্ছবি যদি আমরা দেখতে চাই, নাম্বার 3 হলো অন্যের প্রতি সহানুভূতি, আত্মত্যাগ থাকতে হবে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সূরাতুল হাশর আয়াত নাম্বার 9। তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে অগ্রাধিকার দেয়। ইয়ার মুখের ঘটনা কম বেশি সবার জানা আছে। যুদ্ধের ময়দানে পিপাসার্ত সাহাবী 6 জন, সেবার জন্য একজন গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় গেছে। প্রথম জনকে বলতেছে, গ্লাসটা নাও, প্রচন্ড তৃষ্ণা পাচ্ছে তোমার। না, আমি যতটুকু কষ্টে আছি, দ্বিতীয় জন তার চেয়ে বেশি কষ্ট আছে, তার কাছে চলে যাও। দ্বিতীয় জন সেম একই কথা, ষষ্ঠ জনের কাছে চলে গেছে গ্লাস নিয়ে। ষষ্ঠ জন বলতেছে, না, আমি যতটুকু তৃষ্ণার্ত আছি, তার চেয়ে বেশি তৃষ্ণার্ত প্রথম জন, তার কাছে চলে যাও। প্রথম জনের কাছে আসতে আসতে গ্লাস নিয়ে তার সামনে সেবা করতে করতে ইতিমধ্যে প্রথম জন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দ্বিতীয় জন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু একজন আরেকজনকে মোহাব্বত করতে গিয়ে, প্রাধান্য দিতে গিয়ে তারা শহীদ হলেন। অপর ভাইকে প্রাধান্য দিতে গিয়ে তারা নিজের জীবনটা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভ্রাতৃত্ব, মোহাব্বত, ভালোবাসা আমাদের সবার আগে স্থান দিতে হবে আমাদের হৃদয়ের ভিতরে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 4 হলো
গীবত, পরনিন্দা, পরচর্চা, তুচ্ছতাচ্ছিল্য থেকে বিরত থাকবো আমরা। কাউকে খাবো না, কাউকে হেয় করব না, কালো মানুষ কালো বলে গালি দেব না, লম্বা মানুষ লম্বা বলে গালি দেব না, চোখটা নাই কানা বলবো না, তাকে কষ্ট দিয়ে কোনো কথা বলা যাবে না। এগুলো কি আল্লাহ পাক হালাল করেছেন না হারাম করেছেন? হারাম করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আরেক জায়গায় রব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এক জায়গায় বলছেন, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। জোরে বলুন আল্লাহু আকবার। গীবত করো না, পরনিন্দা করো না, চগলখড়ি করো না, একজনের দামের উপর আরেকজন দামাদামি করো না, কুধারণা করো না, হিংসা করো না। হিংসা করা যাবে নাকি? হিংসা করা যাবে? হিংসুক কি ইমানদারের হৃদয় হতে পারে নাকি? হিংসা হবে না উদার হবে? বলেন উদার হবে। আল্লাহ তুমি তাকে দিয়েছ, আমাকেও দাও। আল্লাহ তুমি তাকে এটা দান করেছো, তুমি আল্লাহ আমাকেও দান করো। হিংসুক নিজেও সুস্থ না, সমাজকেও সুস্থ রাখতে পারে না। যে হিংসা করে তার মধ্যে শান্তি না অশান্তি, শান্তি না অশান্তি। হিংসা ঠেলে ঘুম হয় না। গ্রামের একজন একটু মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বড় অফিসার হয়ে গেছে, অত বড় কিছু হয়ে গেছে, আরেকজনের ঘুম হয় না। জানো ইস্তেফা করতে কিন্তু গোটা রাত চলে ঘুম হয়, আছে কিনা বলেন? আছে। এগুলো হলো হিংসা। এটা ইমানদারের অন্তর এরকম হবে না। ইমানদার হবে উদার চিত্তের। আল্লাহ তুমি তাকে দিয়েছো, তুমি আমাকেও দাও। এবং হিংসুকের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। হিংসুকের কোন দোয়া কবুল হয় না। একটা উদাহরণ আমি প্রায় দেই। আগের যুগে মানুষ বিয়ে করতে যেত ওই ঘোড়ায় চড়ে, গরুর গাড়িতে চড়ে যেত না এরকম। এখন তো হেলিকপ্টারও যায়। আবার এখন এমনও হয় মেয়ে পক্ষই ছেলের পক্ষের বাড়িতে চলে যেত। কি কথা কি বুঝতেছেন আপনারা? কত যে দেখবো আমরা নতুন কিছু। তো ঘোড়ায় চড়ে আগে যেত। এক যুবক বিয়ে করবে, গ্রামের ভিতরে একজন মুরব্বীর ঘোড়া আছে। তার কাছে গিয়ে বললো, চাচা অমুক দিন আমার বিয়ে, আপনি কি আপনার ঘোড়াটা আমার জন্য দিবেন? মুরব্বীর মেজাজ ঠিক ছিল না, সেটা রাগ করে বলছে, যা আমি তোকে ঘোড়াই দেবো না, তোকে আমি ঘোড়া দেবো না। যুবকটা মন টন খারাপ করে বাড়িতে আসছে। সবে কদরে চলে আসছে, রূপক করতে বলছে। সবে কদরে চলে আসছে, নামাজ পড়তে গেছে মসজিদে, তারাবি নামাজ শেষ, সব দোয়া শেষ কইরা দুহাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আজকের এই রাত্রিতে, বরকতময় রাত্রিতে আমার কোনো চাওয়া নাই পাওয়া নাই, আমার তোমার দরবারে এই দোয়া, ওই বুড়ার যেন ঘোড়া মরে। কি মরে? ঘোড়া যেন মরে। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে মা কান্দে। মার কান্না দেখে এখন ছেলে বলে, বাবা মা তুমি কান্দো কেন? এর কারণটা কি? বাবা তোর গরু মরছে। কি মরছে? তোর গরু মরছে। বলেন তো দোয়া কি কবুল হয় নাই? হয়েছে। মালাকুল মউত আসছে। ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু? কার গরু? যে হিংসা করেছে, যে দোয়া করেছে, যে হিংসা করেছে, হিংসার যন্ত্রণায় মরে হিংসুক নিজেই। যার জন্য হিংসা করা হয় তার চুল পরিমাণ কোনো ক্ষতি হয়। আমরা হিংসা থেকে বাঁচবো, গীবত পরনিন্দা তুচ্ছ তাচ্ছিল্য থেকে আমরা বাঁচবো। সবাইকে আমরা সম্মান দিয়ে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। মুমিন সমাজের আদর্শ প্রতিচ্ছবির ভিতরে চারটা আমি বলে দিলাম। আমার নবীজির ভিতরে, সাহাবীদের ভিতরে তো কিছু ইহুদিও ছিল। ইহুদি থেকে মুসলিম হয়েছে, যেমন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের মানুষ ছিলেন। তিনি অনেক ধর্ম পালন করেছিলেন, দীর্ঘ হায়াত পেয়েছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান ছিলেন, অগ্নি উপাসক ছিলেন। বিভিন্ন ধর্মকে তিনি রিসার্চ করেছেন,
সর্বশেষ যখন তিনি আগের কিতাবের মধ্যে পেয়ে গেলেন আখিরে জামানের পয়গম্বর, তিনি মদিনায় আসবেন, মক্কায় আসবেন, দিনের প্রচার করবেন, সে তথ্য তিনি পেয়ে গেলেন। নবীজিকে খুঁজে খুঁজে বের করে আমার নবীর সামনে দাঁড়ালেন। আমার নবীকে দেখে পিছন দিকে চলে আসলেন। এবার বলছেন, আপনার পিঠের চাদরটা আপনি সরায় ফেলুন। আমার নবীর পিঠের চাদরটা সরায় দেওয়া মাত্রই সিলমোহর, নবুয়তের সিল, মোহরের নবুয়তটা যখন ওপেন হয়ে গেছে, কালো চিহ্নিত মোহরের সিলটা যখন দেখতে পেয়েছেন, দৌড় মেরে এসে সালমান ফার্সি চুমো খেলেন আর পরে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিভিন্ন ধর্ম থেকে আসা লোকগুলো বায়াত গ্রহণ করেছেন। কেউ এই আয়াত নাযিলের সঙ্গে সঙ্গে কেউ ট্রু বাক্য উচ্চারণ করে নাই, কেউ কোনো প্রকার আপত্তি তোলে নাই। কারণ নেতার আনুগত্য করা কি বলেন? ফরজ। নেতার আনুগত্য করা কি ফরজ। যদি সেই হুকুমটা হয়, কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। জোরে বলুন আল্লাহু আকবার। নেতার আনুগত্য আমি কতক্ষণ করব? আল্লাহ এবং নবীর আনুগত্য হবে নিঃশর্ত, কোনো শর্ত নাই। কিন্তু নবীর পরে আমি যাকে নেতা বানাবো তিনি আমার ততক্ষণ নেতা হবেন যতক্ষণ তিনি আল্লাহ এবং রাসূলকে মেনে চলবেন। যতক্ষণ মানবেন ততক্ষণ মানবো, যখন মানবেন না তখন ফিরে যাব আবার আল্লাহ নবীর দিকে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। তাহলে যে নেতার আমি আনুগত্য করবো, একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল। সেই নেতার আনুগত্যের শর্ত হচ্ছে ওই নেতাকে অবশ্যই আনুগত্য করতে হবে। কার আনুগত্য থাকতে হবে? তার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, মুমিন জীবনের প্রতিচ্ছবি, মুমিন সমাজের প্রতিচ্ছবি কেমন হওয়া উচিত? এক চলে গেল, ঐক্যই হচ্ছে মুমিনদের একমাত্র শক্তি। নাম্বার 2 হলো মুমিনদের মাঝে দৃঢ় ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে হবে। সম্পর্কের কোনো টানা পোড়েন থাকা যাবে না। আল মুসলিম আখুল মুসলিম, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। একটা মুসলমানের সম্মান, সম্পদ এবং জান, মালুহু আরদুহু, মাল, সম্মান এবং সম্পদ আরেকজন মুসলমান বিনষ্ট করবে, এটা কি হালাল না হারাম? হারাম। সম্মানে হাত দেওয়া যাবে না, সম্পদে হাত দেওয়া যাবে না, এরপরে জীবনের উপরে হাত দেওয়া যাবে না। এই 16 বছর কি আমরা এই 3টা নিরাপত্তা পেয়েছিলাম? অথচ আল্লাহ পাক হারাম করেছে। সম্মান নিয়ে খেলো না, কারো সম্পদ নিয়ে খেলো না, এবং কারো জীবন নিয়ে খেলো না। এই 3টা নিরাপত্তা বিগত 16 বছর এই জাতি পায়নি। আল্লামা সাঈদীর মতো মানুষকে তিলে তিলে, কোরআনের মাঠে থাকা একজন মানুষকে একটা ছোট্ট জায়গায় 4 শিখের দেওয়ালে বন্দী রেখে এই জাতিকে বিশাল বড় নিয়ামত থেকে বঞ্চিত রাখা হয়েছে। অপমান করার চেষ্টা করা হয়েছিল, তার সম্মান হানি করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সম্মান হানি করতে গিয়ে তারাই অপদস্থ হচ্ছে আজকে। ঠিক কিনা বলেন? সম্পদ দিয়ে কি করবেন? বিশাল টাকার মালিক, সম্পদের পাহাড়, এদেশের ধনকুবের টপ লিস্টেড ধনী বেক্সিমকো গ্রুপের মালিক, মাথার চুল থেকে নিয়ে জুতা পর্যন্ত সবই সাদা। তাকে দেখলে মনে হতো যেন জিব্রাইল আসমান থেকে নামলো। এত সুন্দর সুরত, মুখের দাড়িও সাদা ছিল। এই লোকটা
ইসলামের বিরুদ্ধে যত ভূমিকা রেখেছিল, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আল্লামা সাঈদীর কথাই কবুল করে নিয়েছেন। আল্লাহ, আমার ইজ্জত নিয়ে যারা বাড়াবাড়ি করেছে, বেইজ্জত করার অপচেষ্টা যারা করেছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে নিন্দা করে দাও। আল্লাহ পাক উলঙ্গ করে দিয়েছে। মুখের দাড়িটা রেখেছিল মেকি, জাস্ট অভিনয়, এটা অভিনয় ছিল। তার প্রমাণ বাঁচার জন্য নবীর সুন্নাত দাড়ি পর্যন্ত সে কেটে ফেলেছিল। জানেন না আপনারা? জানেন না কেটেছিল বাঁচার জন্য। পাঞ্জাবি খুলে গেঞ্জি পড়েছে, পাজামা খুলে লুঙ্গি পড়েছে, মাথার চুল কালো বানায়া ভুল করে আবার নৌকায় চলছে। আবার কোথায় পড়ছে? নৌকায় চলেছে। কোস্টগার্ড ধরে ফেলেছে আইনমন্ত্রীকে। আইনমন্ত্রী বলে, আমার একা নিয়ে যাও কেন? আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে বলেন? জামাত ছাড়া উপায় নেই, জামাতের সাথে আসছে। কে? ওই যে দেখো বসে আছে। ওটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। আমাদেরকে বলা হয় আমরা নাকি ধর্মের নামে ব্যবসা করি, ধর্ম ব্যবসায়ী বলে আমাদেরকে গালি দেওয়া হয়। ধর্মের ব্যবসা তারাই করেন যারা সুযোগ বুঝে দাড়ি রাখেন, আবার সুযোগ বুঝে দাড়ি কাটেন না। নির্বাচন আসলে মাথায় টুপি পড়েন, নির্বাচন গেলে টুপি ছেড়ে সন্ত্রাসী কার্যক্রম শুরু করে দেয়। ওগুলো আমরা করি না, আমরা সারা বছর টুপি পরি। আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম হচ্ছে ইসলাম। রাজনৈতিক প্ল্যাটফর্ম কি বলেন? যে বলে ইসলামের রাজনীতি নেই, রাজনীতির সাথে ইসলাম নেই, অথবা ইসলামের সাথে ইসলামের নামে রাজনীতি নেই, এই জাতীয় কথা তার মুখ থেকে বের হয় যে ইসলামকে বিশ্বাস করে না, তার ঈমান থাকতে পারে না। সম্মানিত ভাই, মুমিনদের মাঝে আমরা ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা মজবুত করব। জোরে বলি ইনশাআল্লাহ। কি ছিল মোহাব্বত আগের যুগের সাহাবীদের ভিতরে! আল্লাহ, আমার নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, উত্তর দিকে চলে গেলেন। তার যেতে সময় লেগেছিল 13 দিন। কয়দিন বলেন তো? 13 দিন 13 রাত লেগেছে। কি কষ্ট করে আমার রাসূল সেই যুগে এই মরু অঞ্চলগুলো পার হয়ে মদিনায় পৌঁছলেন। কত আতঙ্ক, রাস্তায় কত আক্রমণ, পাহাড়ি গুহার ভিতরে আশ্রয় নিয়ে, না খাওয়া, না ঘুম, না বালিশ, না কম্বল, কিচ্ছু ছিল না। আমার নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। 13 দিন 13 রাতের মাথায় মদিনায় পৌঁছার পর মক্কার কিছু ধনী ধনী সাহাবী ছিলেন। তারা ভাবলেন কিসের ব্যবসা, রাসূল নাই, থাকবো কেন? তারাও রওনা দিলেন। বউ ইসলাম কবরণে বউ থুয়ে চলে গেলেন, সন্তান ইসলাম কবরণে সন্তান থুয়ে চলে গেলেন। এর মধ্যে একজন অন্যতম সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। তিনি মদিনায় পৌঁছে গেলেন। নবীজির কাছে সাথে দেখা হলো। আমার রাসূল নিয়মিত তাকে দেখলেন মদিনার সেই জীর্ণ শীর্ণ খেজুর পাতার বানানো মসজিদ নববীর বারান্দায় তিনি বসে ফকিরের মতো চেয়ে থাকতেন, এদিক সেদিক তাকাতেন। অথচ সে আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন মক্কার ধনকুবের একজন সফল ব্যবসায়ী ছিলেন। আমার নবীজি একদিন তাকে দেখে কেঁদে ফেলে বলছেন, আব্দুর রহমান, মক্কায় তোমার এত কিছু ছিল, মক্কায় তোমার এত ব্যবসা বাণিজ্য ছিল, পরিবার ছিল, সন্তান ছিল, সব ছিল। আজকে তোমার সব চলে গেল। আজকে মদিনায় তুমি একাকী চলে এসেছো। তোমার কি কষ্ট হচ্ছে না? তুমি কি জানো আব্দুর রহমান, তোমার সুন্দর বাড়িটা আবু জেহেল দখল করে নিয়েছে? আমার নবীজির এমন কথায় চুল পরিমাণ তিনি ঘাবড়ালেন না। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। আমার নবীজি বড় খুশি হয়ে গেলেন। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার তো বউ বাচ্চা নাই, বড় কষ্ট হচ্ছে তোমার, অনেক কষ্ট তোমার হয়ে যাচ্ছে, দেখি তোমার জন্য কিছু করা যায় নাকি? আমার নবীজির সামনে এক আনসার সাহাবী আসলেন। রাসূল বলছেন, আনসার, এইদিকে আসো। আমার আব্দুর রহমান খুব ভালো ব্যবসা বোঝে, টাকা নাই, পয়সা নাই, সে আজকে এখন অসহায় হয়ে বসে আছে, দেখো তো তার জন্য কিছু করা যায় নাকি? সঙ্গে সঙ্গে যেতে দেরি হলো না, ঘোড়ার পিঠে চড়ায় নিয়ে আসে আনসার সাহাবী, এই মুহাজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে সঙ্গে করে নিয়ে
মদিনার সবচেয়ে বড় বড় দুইটা খেজুর বাগান দেখায় দিলেন। দুইটা বড় বড় খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, এই দুইটা বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটা আমি এই মুহূর্তে তোমার নামে দলিল করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ভ্রাতৃত্ব দেখে। মুহাজির সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, ও আনসার ভাই, তুমি আর কি করতে চাও বলো। এবার তিনি কেঁদে কেঁদে বলছেন, ভাই আব্দুর রহমান, আমার জানা মতে এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু বিয়ে তো প্রয়োজন, তুমি তো যুবক মানুষ, যৌবন আছে। অতএব আল্লাহ আমাকে একাধিক স্ত্রী দান করেছেন, দুইটা বউয়ের মধ্যে একটা বউকে আমি তালাক দেব, আর সেই বউকে তুমি তোমার বউ বানায়া নিবা। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আওফ শুনলেন, খুব খুশি হলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, ভাই আনসার ভাই, বাগান দলিল করা লাগবে না, বউটাও তালাক দেওয়া লাগবে না, তোমার কাছে রেখে দাও, আমাকে হালকা একটু ব্যবসার জন্য ব্যবস্থা করে দাও। সামান্য ক্যাশ দেওয়া হলো, বাজারে দেখিয়ে দেওয়া হলো, ব্যবসা করলেন, বাণিজ্য করলেন, কয়েক রতি সোনা কামাই হলো। যৌবন তো আছে, বিয়ের প্রয়োজন। বিয়ে করার জন্য একটা মেয়েকে দেখতে গেছেন, পছন্দ হয়ে গেছে, বিয়ে শাদী করে নিয়েছেন। 3-4 দিন পর নবীর দরবারে হাজির হয়েছেন। আমার রাসূল বলছেন, আব্দুর রহমান, সুন্দর পোশাক তোমার গায়ে দেখি, আবার সুন্দর সুন্দর ঘ্রাণ তোমার গা থেকে বের হতে দেখছি, চেহারার মধ্যে লাবণ্য ভাব চলে আসছে, খুব সুন্দর, তোমার চেহারায় কোনো চিন্তার ছাপটা নাই, কেন যেন মনে হচ্ছে তুমি কিছু করছো নাকি। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, হুজুর, বিয়ে শাদী করেছি। আমার নবীজি মুসকি হাসি মেরে বললেন, বিয়ে করলা তুমি, অথচ আমি দাওয়াত পেলাম না, এত কাছের মানুষ, হুজুর মনে ছিল না, কি ছিল না বলেন। তাহলে এরকম হয় কিনা বলেন? আজকে আমাদের মধ্যে হয় না এরকম? দেখা যায় বিয়ের আয়োজন হয়ে গেছে, বিয়ে দেখতে গেছে, মেয়ে দেখতে গেছে বরপক্ষ, অনেক কাছের বন্ধু, কাছের মানুষ, সারা জীবন একসঙ্গে চলেছে ফিরেছে, দাওয়াত দেওয়ার কথা ভুলে গেছে, এরকম হয় কিনা বলেন? আমার নবীজি শুনলেন, কিন্তু মন খারাপ করলেন। বিয়ে তো দরকার, বলেন তো সমাজে বিয়ে দরকার না জেনা দরকার? বলেন, বিয়ে দরকার না জেনা দরকার? সহজ হওয়া দরকার কোনটা, বিয়ে না জেনা? বিয়েটা সহজ হওয়া দরকার, বিয়ে সহজ হওয়া দরকার, আর জেনাটা বন্ধ থাকা দরকার। আমার দেশে কোনটা সহজ বলে? কোনটা সহজ? জেনাটাই সহজ, বিয়েটা কঠিন। 21 বছর, 18 বছর, বিভিন্ন বয়স লাগায়া, শর্ত জোড়ায়া, সাথে আরো কিছু, ছেলের ক্যাশ নাই, মঙ্গল গ্রহে অফিস নাই, আমেরিকায় তার বাড়ি নাই, কত শর্ত জড়িয়ে বিয়েটাকে আজকে জটিল করে দেওয়া হয়েছে। অথচ আমার নবী তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন। সবচাইতে কলিজার টুকরা মেয়ে নবীর কে ছিলেন? বলেন 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 বলেন। ফাতিমা সবচেয়ে আদরের ছিলেন। 4টা মেয়ে, রুকাইয়া, যায়নাব, কুলসুম, ফাতিমা, কিন্তু 3 মেয়ের চাইতে এই মেয়েটাকে তিনি বেশি প্রায়োরিটি দিতেন, প্রাধান্য দিতেন, বেশি ভালোবাসতেন। অথচ সেই মেয়ে ফাতিমার জন্য ধন কুবেরের ধনী সাহাবীরা বিয়ের প্রস্তাব দেওয়ার পরও আমার নবীজি বললেন, না, আমার পছন্দের ছেলেটা এখনো আসে নাই, যার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, আমি তাকে পছন্দ করেছি। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিয়ের শর্ত কি? অর্থ, বিত্ত, টাকা, পয়সা না তাকওয়া? এগুলো তো আজকে বিদায় নিয়েছে, এগুলো নাই বললেই চলে। আমার নবীজি বিয়ে দিলেন। আমার নবীজি তো সম্পদ দেখলেন না, টাকা পয়সা দেখলেন না, দেখলেন তাকওয়া, দেখলেন খোদাভীতি। প্রত্যেকটা গার্জিয়ানের ভিতরে আল্লাহ পাক এমন চিন্তা লালন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বিয়েকে সহজ করে দিতে হবে। আজকের সামাজিক যে অবস্থা, এই সামাজিক অবস্থায় যৌবনকে যেন মিসগাইড হয়ে যেন অন্যদিকে না নিয়ে যায়, এর জন্য বাপ মাকে সর্বোচ্চ সতর্ক থাকার দরকার আছে না নাই? 10 মিনিটের সন্তান নষ্ট হয়ে যেতে পারে, আমরা সতর্ক থাকার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বলেন, আব্দুর রহমান, বিয়ে করছো, টাকা পাইছো কই? দায়িত্বশীল তো, রাসূল তো, তুমি টাকা পাইলা কোথায়? হুজুর, ওই যে ব্যবসায়ী একটু যোগ দিয়েছিলাম, আপনি বলে দিয়েছিলেন, আনসার সাহাবী আমাকে কিছু অর্থ দিয়েছিল, ব্যবসা করে
কিছু টাকা কামাই করছে, টাকা পাই দিয়ে করছে। আমার নবীজি খুব খুশি হবে, খুশি হয়ে বলেন, আল্লাহ তুমি আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসায় বরকত দিয়ে ভরপুর করে দাও। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর দোয়া কি মিস হয়? যে সাহাবী মক্কায় ধনী ছিলেন, তিনি মদিনায় এসে এমন ধনী হওয়া শুরু করলেন, যেটাতে হাত দেয় সেটাই সোনা হয়ে যায়, সেটাই মানে বরকতের চূড়ান্ত লেভেলে চলে যায়। এই আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তাবুক অভিযানের দিন 3 বস্তা সোনা দান করেছিলেন। 3 বস্তা। তার ইন্তেকালের সময় 13 জন সন্তান তিনি রেখে যান। 13 জন সন্তানের মাঝে সোনা ভাগ করার সময় কুড়াল দিয়ে কেটে কেটে সোনা ভাগ করতে হয়েছে। কি দিয়ে বলেন তো? কুড়াল দিয়ে। আল্লাহ তাআলা বরকতে ধন্য করেছেন। এটার মূল কারণটা ছিল কি জানেন? ভ্রাতৃত্ব, ভালোবাসা, মোহাব্বতের কারণেই এটা হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য এই ভ্রাতৃত্ব আমরা বাড়াবো না কমাবো? বলেন কমাবো? বলেন কমাবো না বাড়াবো? বাড়াবো। ভ্রাতৃত্ব কখনো কমানো যাবে না, ভ্রাতৃত্ব বাড়াতে হবে। সাহাবে কেরামদের মধ্যে ভ্রাতৃত্ব তো গভীর ছিল যে শব্দ পর্যন্ত এক হয়ে যেত। কল্পনা করা যায়? তাদের চেতনা, তাদের চিন্তার সঙ্গে চিন্তা মিলে যেত। সম্মানিত ভাইয়েরা, আমার নবী ইন্তেকাল করেছেন। বছর দুয়েক পর হঠাৎ করে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু একদিন স্বপ্নের মধ্যে দেখতে পান আমার নবীজি তার দরজায় হাজির হয়ে গেছে। আমার নবীজি সালাম দিয়ে বলছেন, আলী, বহুদিন যাবত তোমার সঙ্গে সাক্ষাৎ হয় না, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। পাশে শুয়ে পড়লেন, শিওরে বসলেন, বসে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। ব্যাগের ভিতর থেকে অনেকগুলো খেজুরের মধ্যে থেকে একটা খেজুর 3টা আঙ্গুলে নিয়ে আস্তে করে তার মুখে ভরায়া দিলেন। একটা খেজুর খাওয়ায়া দিলেন তিনি মুখে নিয়ে। স্বপ্নের মধ্যে তিনি খাওয়া শুরু করেছেন, অর্ধেক খেজুর খেয়েছেন, ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন আলীর জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। সাইয়েদনা আলী আবেগ আপ্লুত হয়ে পড়লেন, ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন, তাহাজ্জুদটা পড়লেন। ফজর নামাজ পড়ার জন্য তিনি মসজিদ পানে ছুটে চললেন। মসজিদে গিয়ে হাজির হলেন, নামাজ পড়াচ্ছেন বেতনভুক্ত কোনো ইমাম নয়, নামাজ পড়াচ্ছেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামের মুসাল্লায় দাঁড়ায় গেছেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না, তৃতীয় কাতারে ঠিক মাঝখান বরাবর দাঁড়ালেন। নামাজ শেষ হয়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দেরি করলেন না, নামাজ শেষ করে তিনি উঠে দাঁড়ালেন। দেখতে পেলেন একজন এক টোপলা খেজুর হাদিয়া দিয়ে গেছে। সেই হাদিয়ার খেজুরের টোপলা হাতের মধ্যে নিলেন। কাউকে দায়িত্ব না দিয়ে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রথম কাতারে সবার হাতে হাতে 2টা 3টা করে খেজুর দিয়ে যান। দ্বিতীয় কাতারে সবাইকে 2-3টা করে খেজুর দিয়ে যান। তৃতীয় কাতারে সবার হাতে হাতে 2-3টা করে খেজুর দিতেছেন। কিন্তু সামনে যখন আলীকে পেলেন, এবার তিনি অনেকগুলো খেজুর থেকে মাত্র একটা খেজুর হাতের মধ্যে নিলেন, 3 আঙ্গুলে নিলেন। নিয়ে এবার বলছে, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, একটা খেজুর দিলেন। সাইয়েদনা আলী বলছেন, আমিরুল মুমিনিন, সবাইকে 2-2টা করে 3-3টা করে খেজুর দিলেন। খেজুর থাকার পর আপনি আমাকে একটা খেজুর তাও হাতে না দিয়ে মুখে তুলে দিলেন কেন? ওমর ফারুক কেঁদে কেঁদে বলছে, ভাই আলী, গত রাত্রে রাসূল যদি তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়া দিতেন, আমি ওমরও তোমাকে তাই খাওয়ায়া দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্ন এক হতো, স্বপ্ন। আর আমরা সেই জায়গা থেকে কত দূরে ছিটকে পড়েছি। সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনরা পরস্পর ভাইয়ের মতো। কোন সমস্যা হয়ে গেছে, ইসলাহ করে নাও, সংশোধন করে নাও, সাবধান থেকো, আল্লাহকে ভয় করো। কখনো গন্ডগোল করা যাবে না। কার হুকুম বলেন? আসতে বলবেন না, কার হুকুম? আর যদি ইসলাহ করে যদি মিলে মিশে থাকতে পারো, আমি আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজির জীবনে দেখেন, হুনাইন যুদ্ধ শেষ হয়ে গেছে। হুনাইন, বদর যুদ্ধ, উহুদ, বদর, উহুদ, খন্দক, এর পরে হুনাইন যুদ্ধ, একটা ঐতিহাসিক যুদ্ধ। হুনাইন যুদ্ধের পরে মুসলমানদের
অধীনে বেশ কিছু গনিমতের মাল আসলো, যুদ্ধলব্ধ মাল। এই যুদ্ধলব্ধ মালগুলো আসার পর ম্যাক্সিমাম আমার নবীজি করলেন কি, মুহাজিরদেরকে দিয়ে দিলেন। কাদেরকে দিলেন বলেন তো? মুহাজির। সাহাবী দুরকম, একটা হচ্ছে মুহাজির, আরেকটা কারা? আনসার। আমার নবীজি মুহাজিরদের কাছে যখন ম্যাক্সিমাম গনিমতের মালগুলো দিয়ে দিলেন, আনসার সাহাবীদের মধ্যে একটা মন কষাকষি শুরু হলো। দেখছো, আমাদের রাসূল না আমাদের চাইতে তার দেশীয় লোকদের প্রাধান্য দিল বেশি। আচ্ছা বলেন তো, এগুলো ইগো কি আসতে পারে কিনা? আসে, এগুলো কিন্তু এসে যায়। আমার নবীর সাহাবীরা যখন এরকম করে, আনসার সাহাবীরা যখন এরকম করে কথা বললেন এবং দুঃখিত এবং দুশ্চিন্তাগ্রস্ত যখন হচ্ছিলেন, আমার নবীজির কান পর্যন্ত কথাটা চলে আসলেন। আমার নবীজি যখন শুনতে পেলেন, শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি মনক্ষুণ্ণ হলেন না। মানুষের মনের মধ্যে কিছু দুর্বলতা থেকেই থাকতে পারে, আমার নবীজি বরং যেমন সুন্দর করে মিটায় দিলেন, ইসলাহ করে দিলেন, রাগারাগি করলেন না। দেখেন কি ব্যালেন্সিং পাওয়ার ছিল আমার নবীর ভিতরে। আমার নবীজি বললেন, তার ভাষণ দিলেন। আমার নবীজি যে ভাষণটা দিলেন, আওয়াজাতুম ইয়া মা'শারাল আনসার ফি আনফুসিকুম ফি লাআতিন মিনাদ দুনিয়া তাল্লাফতু বিহা কওমান লিয়ুসলিমু ওয়াকালতুকুম ইলা ইসলামিকুম আলা তারদাউনা ইয়া মা'শারাল আনসার আইয়াযহাবান নাসু বিশ-শাতি ওয়াল বা'ীর ওয়া তারজি'উ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম। আল্লাহু আকবার। আমার নবীজি বলছেন, সাহাবীরা শোনো, ও মদিনার আনসার সাহাবীরা শোনো, আমার মুহাজির সাহাবীরা তারা কেউ ছাগল নিয়ে যাচ্ছে, কেউ ভেড়া নিয়ে যাচ্ছে, উট দুম্বা নিয়ে যাচ্ছে, তাদের ঘরে নিয়ে যাচ্ছে। আর আমি রাসূল তোমাদের বাড়ির মেহমান হচ্ছি, তোমরা নিয়ে যাচ্ছ, আমি রাসূল আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যেতেছো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোনটা ভালো হলো বলেন তো? আমার মুহাজির সাহাবীরা নিয়ে যাচ্ছে ভেড়া, উট, দুব্বা, গনিমতের মাল, আর আমি রাসূল আমি তোমাদের বাড়িতে যাচ্ছি, নিজে তোমাদের বাড়িতে মেহমান হয়ে যাচ্ছি। তোমরা রাসূলকে চাও না, ভেড়া ভুড়া সাহাবীদের মন চাঙ্গা হয়ে গেল। তাই তো, আমরা তো রাসূলকে পেলাম আমাদের ঘরে, আমাদের আর পাওয়ার কি থাকতে পারে? আমার নবীজি ইসলাহ করে দিলেন, ঠিকঠাক করে দিলেন। এই জন্য কোন ক্রাইসিস পিরিয়ডে ক্রাইসিস বাড়াতে হয় না ক্রাইসিস বন্ধ করে দিতে হয়? বন্ধ করে দিতে হয়, ক্রাইসিস রাখতে নেই। কিন্তু মুনাফিকরা ক্রাইসিস বৃদ্ধি করে, ফিতনা ফাসাদ বাড়িয়ে দেয়। আর আমাদের দায়িত্ব হচ্ছে কোন ক্রাইসিস পিরিয়ড আসলে পরে এটার সমাধান করতে হবে অত্যন্ত সুন্দরভাবে, সুচারুরূপে, ধৈর্যের মানসিকতা নিয়ে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 6 হলো মুমিনদের মধ্যে ন্যায় এবং সত্যের দাওয়াত দেওয়া। মুমিন সমাজের প্রতিচ্ছবি হবে এমন কোরআনের আলোকে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। নাম্বার 7 হলো তাকওয়ায় পারস্পরিক সহযোগিতা এবং মুমিন সমাজের প্রকৃত বন্ধন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো অহংকারকে বর্জন করতে হবে, অপরকে তুচ্ছ জ্ঞান করা যাবে না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। জোরে বলুন আল্লাহু আকবার। অহংকার আসবে যার, পতন হবে তার। উদারতা, বিনয়ী ভাব আসবে যার, সম্মান বাড়বে তার। যখন কারোর মধ্যে যখন অহংকার ঢুকবে, অহংকার এমন একটা গুনার নাম, আসমান জমিনের সর্বপ্রথম যে গুনাহ করেছে আল্লাহর মাখলুক, তার মধ্যে প্রথম হলো অহংকার। অহংকারটা করেছিল মানুষ না শয়তান? বলেন কে 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 কে? প্রথম অপরাধ কি বলেন? কি করা? অহংকার করা। প্রথম গুনাহ হচ্ছে অহংকার করা। এই অহংকার বান্দার জন্য বেমানান। বান্দা অহংকারী না হয়ে কি হবে? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর যারা প্রকৃত বান্দা তারা বিনয়ী হয়ে জমিনে চলাফেরা করবে, জাহেলদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না, সালাম দিয়ে বিদায় নিয়ে নেবে। অহংকার বর্জন করব আমরা।
আমার বন্ধুগণ, নাম্বার ৯ হলো ন্যায় এবং যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। নাম্বার ১০ হলো মুমিন সমাজের মূল স্তম্ভ দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক আদর্শ নেতৃত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা ৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনসাফ কায়েম করো, আদালত কায়েম করো, সুবিচার করে, এটাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে উত্তম পন্থা। আমার বন্ধুগণ, একটা জাতি ততদিন পর্যন্ত তার স্বকীয়তা নিয়ে বেঁচে থাকতে পারে যতদিন পর্যন্ত জাতির সঠিক বিচার পায়। এই ১৬ বছর যে আমরা পার করেছি, সঠিক কোনো বিচার পেয়েছি নাকি? ৫৪ বছরও সঠিক বিচার পাই নাই। সঠিক বিচার পেতে হলে কোন আইন চলবে না, সমাজে চালু করে দিতে হবে কিসের আইন? আসতে বলবেন না, কিসের আইন বলেন? এই দেশের এই জাতিকে ঠিক করা কিন্তু কঠিন ব্যাপার। দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র যে ঠিক হবে না। চায়নায় গেছিলাম, চায়নার সব মানুষগুলো একরকম, নাক বোচা, চোখ ছোট। জাপানও একরকম। বিভিন্ন দেশের এক রকমের মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু আমার দেশের মানুষগুলো মিশ্র মানুষ, মিক্স মানুষ। এই মিশ্র জাতিকে ঠিক করার জন্য একমাত্র বিধান হলো আল্লাহর দেওয়া বিধান কোরআন। এই কোরআন রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, কোরআনের বিধানগুলো জায়গা মতো পৌঁছে যাক, কোর্ট আদালতের সব জায়গায় কোরআন পৌঁছে যাক, সচিবালয় চলুক, ক্যান্টনমেন্ট চলুক, সব জায়গায় কোরআন চলুক। সবাই কি মুসলমান? সবাইকে চান নাকি? সবাইকে আপনারা চান? সবাই কি চান? এটা আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দেন, কারা কারা একটু হাত উঁচু করে দেখায়। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আচ্ছা, সম্মানিত ভাই, আমি কি আলোচনা চালাবো? কোন আপত্তি নেই তো? কোন সমস্যা নাই তো? বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, মুমিন সমাজের এটা আদর্শ প্রতিচ্ছবি কেমন হওয়া উচিত আমি 10 নম্বর পর্যন্ত বলেছি। সম্মানিত বন্ধুগণ, মুমিন সমাজের আদর্শ প্রতিচ্ছবি হবে সেটা হচ্ছে সমাজে যে বিচার চলবে, সেই বিচার চলবে হচ্ছে ইনসাফ ভিত্তিক। কোন ব্যক্তিকে দেখে নয়, কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, যেমনটি ছিল সাহাবে কেরামদের মাঝে। একজন বিচারপতি ছিলেন কাজী সুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ। উনি 2 জন খলিফার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। কয়জন খলিফার বিরুদ্ধে? 2 জন। একজন হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়া কিনতে গেছেন, ব্যবহৃত ঘোড়া। এখন যেমন হুন্ডা কিনতে যায়, আগে মানুষ কিনতে যেত কি? ঘোড়া। এখন হুন্ডা হচ্ছে ঘোড়ার বিকল্প। তো ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া কিনেছেন, ঘোড়া তার হস্তগতও করেছেন, টাকাও দিয়েছেন, লেনদেন ক্লিয়ার হয়ে গেছে। অর্ধ পৃথিবীর শাসন করতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটা কিনে ঘোড়ায় চড়লেন। চড়ে তিনি বাড়ির দিকে ফিরে আসতেছেন, বাড়িতে যাচ্ছেন। বাড়িতে যাওয়ার পথে কিছুদূর যেতে না যেতে ঘোড়ার 4টা পা অকেজ হয়ে বসে গেল। তিনি আর ঘোড়াকে উঠাতে পারলেন না। উনি মনক্ষুণ্ণ হয়ে ভাবলেন, ঘোড়া বিক্রেতা আমাকে এরকম করে ঠকালো। নতুন ঘোড়া কিনলাম, 4টা পা অকেজ হলো, সে উঠতে পারেন না। উনি একটু রাগ করলেন, রাগ করে বললেন, এই ঘোড়াওয়ালা, ঘোড়া বিক্রেতা, তুমি আমাকে ঠকাইলা কেন? এই ঘোড়া আমি নেব না। শোনার সঙ্গে সঙ্গে ঘোড়া বিক্রেতা বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে ঘোড়া হস্তগত করেছি, হস্তান্তর করেছি, আমি দামও নিয়ে নিয়েছি, সব ক্রয় বিক্রয়ের চুক্তি সম্পূর্ণ হয়েছে,
আমি আপনাকে সুস্থ ঘোড়া দেওয়ার পর, আপনার মালিকানায় যাওয়ার পর ঘোড়াটা অসুস্থ হয়েছে, আমি এই ঘোড়া ফেরত নেব না। সাইয়েদনা ওমর ফারুক বললেন, এটা কোনো কথা বললে তো? টাকা দিয়ে কিনলাম কিছুক্ষণ আগে, ঘোড়ার 4টা পা অকেজ হয়ে পড়লো, আমি ঘোড়া নেব না, তুমি ফেরত নাও। ঘোড়া বিক্রেতা বলে, ঠিক আছে, আপনি যেহেতু দাবি করে বসছেন, আমিও বলছি আমি ফেরত নেব না, আপনি বলছেন আমাকে ফেরত দিতে হবে, অতএব আমি আপনি কোনো সিদ্ধান্তে না এসে চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই বলেন? আদালতে যাই। সূরা মাইদার 8 নম্বর আয়াতের যে অর্থটা, এটার সঙ্গে দেখেন কি মিলটা পাওয়া যায়। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন কওমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবে প্ররোচিত না করে, তোমরা ইনসাফ কায়েম করবে না মনে করো না। কোন ব্যক্তির প্রভাব বিচারে খাটানো যাবে। চলো আমরা আদালতে যাই। একজন সাধারণ ঘোড়া বিক্রেতা অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর ফারুক নিয়ে যাচ্ছেন কোথায়? আদালত। সাইয়েদনা ওমর ফারুক গিয়ে সামনে দাঁড়ালেন। আদালতের যিনি কাজী, বিচারপতি, উনি আস্তে করে চেয়ার থেকে দাঁড়ায় বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কেন এই জায়গায়, আপনি কেন এখানে আসছেন? তিনি বলছেন, বিচারপতি, আমার দিকে বেশি তাকায় না, তুমি তোমার চেয়ারে বসে ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সেই বিচার করো যেটা তাকওয়ার ভিত্তিতে বিচার হবে, বিচার করো। কি হয়েছে? এই যে ঘোড়া কিনছিলাম, কিছুক্ষণ পর ঘোড়া নষ্ট হয়ে গেছে, অকেজ হয়ে গেছে, সে আমার টাকা ফেরত দেয় না। উনিও বললেন, ঘোড়া বিক্রেতাও কথা বললেন, দুজনের কথা শুনলেন। রায় দিতে হলে কয় পক্ষের কথা শুনতে হবে? বলেন বলেন বলেন। এই 16 বছরে যে বিচারগুলো হয়েছে, দুই পক্ষের আলোচনা হয়েছে না অটো রায়? কি রায়? অটো রায়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন এবং ঘোড়াওয়ালাও তার কথাগুলো বললেন, শুনলেন বিচার। শোনার পরে কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমিরুল মুমিনিন, অর্ধ দুনিয়ার শাসনকর্তা আপনি, আপনার অধীনে আমি চাকরি করি, আমি একজন কাজী, কিন্তু আপনি আমারও আমিরুল মুমিনিন, আপনি আমার খলিফা। কিন্তু আজকে দুই মুখী যে কথাগুলো শুনলাম, বাদী বিবাদী দুইজন মিলে যে কথাগুলো আমার কানে এসেছে, আমি যতটুকু স্টাডি করেছি, কোরআন বুঝেছি, হাদিস বুঝেছি, স্টাডি করে আমার যে রায়টা আজকে আমাকে দিতে হচ্ছে, আমিরুল মুমিনিন বড় দুঃখিত, আজকের রায়টা আমি আপনার পক্ষে দিতে পারলাম না, রায়টা চলে গেছে ঘোড়াওয়ালার পক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। কিচ্ছু বললেন না, মাথা নিচু করে মুস্কি হাসি মেরে চলে আসলেন। বুঝাইয়া দিলেন, আমিরুল মুমিনিন, আপনি সুস্থ অবস্থায় আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনি আমার সঙ্গে কথা বলছেন, সুস্থভাবে বাড়ি ফিরবেন তার গ্যারান্টি কি? না, গ্যারান্টি নাই। যদি আপনার যদি বাড়িতে ফেরার গ্যারান্টি না থাকে, ঘোড়া কেনার পরে আপনার ঘোড়া বাড়ি পর্যন্ত সুস্থ অবস্থায় ফিরবে, তার গ্যারান্টি কি? বাড়িতে চলে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে তিনি বললেন, জানো, একটা কাজী পাইছে, বিচারক পাইছে, যে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস পায়। কত বড় তাকওয়া তার! ওকে জোনাল বিচারপতি না করে আমি তাকে চিফ জাস্টিস বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন। খলিফার বিরুদ্ধে রায় হলে তার পদোন্নতি হয়। আল্লাহু আকবার, পদোন্নতি হয়। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চিহ্নিত লৌহ বর্ম, চিহ্নিত মানে চিহ্ন করে রেখেছেন যেটা আমার লৌহ বর্ম, এক ইহুদির হাতে হারায় ফেলছেন, ইহুদি এটা নিয়ে ফেলেছে। সাইয়েদনা আলী বলেন, এই এটা তো আমার চিহ্নিত, এটা আমার লৌহ বর্ম। ইহুদি বলে, না, এটা আমার। ইহুদিদের কিন্তু একটা মূল চরিত্র হলো এরা মিথ্যুক। এরা কি বলেন? তারা কি বলেন? তারা কি বলেন? তো প্রতারক, ধোঁকাবাজ। এদের চরিত্র এটা অত্যন্ত বাঁকা জাতীয়। আজকে সময় নাই, বলতে পারছি না। তো যখন বলছে না এটা আমার, সাইয়েদনা আলী বলেন, না এটা আমার, তখন স্ট্যান্ডিং তিনি খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু, ইহুদি বলছে, না এটা আমার, চলো আমরা তাহলে আদালতে যাই। ইহুদি বলে ফেললো, হ্যাঁ আদালতে যাই। আদালত চলে, সাক্ষী ছাড়া না সাক্ষী সহ? সাক্ষী সহ। সাক্ষী ছাড়া কি আদালত চলবে? না, চলে গেছে। লৌহ বর্ম হাজির, ইহুদিও হাজির,
খলিফাতুল মুসলিমুন হাজির। এবার বিচার কার্য শুরু হয়ে যাবে। কাজী শুরাই এবার বলছেন, আমিরুল মুমিনিন, আপনার যে লৌহ বর্ম তার প্রমাণ স্বরূপ সাক্ষী হাজির করুন। তিনি বলছেন, আমার সাক্ষী তো আমার দুইটা কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন আছে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, বিচারপতি বললেন, আমিরুল মুমিনিন দুঃখিত, ছেলের সাক্ষী বাবার জন্য গ্রহণযোগ্য হবে না। বাবা ছেলের জন্য সাক্ষী দিলে পরে সেটাও গ্রহণযোগ্য হবে না। সন্তান ছাড়া অন্য কোনো সাক্ষী হাজির করেন। সাইয়েদনা আলীর মতো মানুষ, বিচক্ষণ সাহাবী, কত বড় জ্ঞানী ছিলেন সাইয়েদনা আলী, অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি বলে ফেললেন, ও বিচারপতি, আমার হোসাইনের ব্যাপারে কি হাদিস এসে তুমি কি দেখো নাই? আমার কলিজার টুকরা হাসান হোসাইন দুইজনই জান্নাতের টুকরা, তারা জান্নাতের বাসিন্দা হবে। তারা হুমা ফিল জান্নাহ, রাসূল বলে দিয়েছেন। নবীজি যাদের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিলেন, তাদের সাক্ষী তুমি কেন গ্রহণ করবে না? এবার তিনি বলছেন, কোরআন সুন্নাহ যা বলে আমি তার বাইরে যাব না। বাবার জন্য ছেলে নয়, ছেলের জন্য বাবা কোনো সাক্ষী হবে না। সাক্ষী অন্য জায়গা থেকে জোগাড় করেন। সাক্ষী পেলেন না, সাক্ষীর অভাবে রায় চলে গেছে ইহুদির পক্ষে। কার পক্ষে? কার পক্ষে? ইহুদির পক্ষে রায় চলে গেছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু কিচ্ছু বললেন না, মুস্কি একখান হাসি দিয়ে বের হয়ে চলে আসলেন। কারণ আদালতকে সম্মান শ্রদ্ধা করার দরকার আছে না নাই? চলে আসলেন। চলে আসার সঙ্গে সঙ্গেই কোনো প্রতিক্রিয়া না দেখে ইহুদির চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, আলী, বুঝতে পেরেছি তোমার ইসলাম একমাত্র সবাইকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে পড়িয়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত ভাইরা, তাহলে আদর্শ সমাজের যে প্রতিচ্ছবি 10টি বিষয় আমি উপস্থাপন করলাম। সর্বশেষ হচ্ছে, মুমিনরা পরস্পরের জন্য দোয়া এবং ক্ষমা পরায়ণ হবে, পরস্পর রহম দিন হবে, পরস্পরের মাঝে তারা ক্ষমা চেয়ে নেবে, শত্রুতা বাড়াবে না, হিংসা বাড়াবে না, পরশ্রীকাতরতা সৃষ্টি করবে না। এটা আল্লাহ দেখতে চান ইমানদার বান্দাদের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। জোরে বলুন আল্লাহু আকবার। এই 11টা বৈশিষ্ট্য একটি মুসলিম সমাজের, মুমিন সমাজের প্রতিচ্ছবি। যেটা 11টা বৈশিষ্ট্য যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি, এটা হবে মুমিন সমাজ, ইমানদার সমাজ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন।